আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 159-এর ছোট থেকে বড় সাজাই এটা আমরা দেখে নেব। দেখো কয়েক দাগের কী দিয়েছে, 0.235, 0.583, 0.156। দেখো 0.235কে আমরা যদি দশমিক বিন্দুটা যদি ওঠাই তবে কত দিয়ে ভাগ করব? দেখো দশমিক বিন্দুর পরে 3টে ঘর আছে, তাই আমরা 1000 দিয়ে ভাগ করব। 0.583 মানে লবে হচ্ছে 5 আর 3 583, হরে দেখো 1000। 0.156কেও যদি আমরা দশমিকটা ওঠাতে চাই লবে হবে 156, হরে হবে 1000। দেখো এখানে লিখে দেবে সমান 1000 ভাগের 235 ভাগ সমান 1000 ভাগের 583 ভাগ সমান 1000 ভাগের 156 ভাগ। দেখো দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে এটা, তার থেকে ছোট হচ্ছে এটা। তার মানে সব থেকে বড় হচ্ছে 583 1000, তার থেকে ছোট হচ্ছে 235 1000, তার থেকে ছোট হচ্ছে 156 1000। ঠিক আছে, সুতরাং এটা কত? 0.583 গ্রেটার দ্যান 0.235 গ্রেটার দ্যান 0.156। এরপরে দেখো আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। কি আছে? 6.006, 6.606, 6.066। ঠিক আছে, 6.006। দেখো দশমিক বিন্দু ওঠাচ্ছি, উপরে কত হয়ে যাবে? 6006। দশমিকের পর 3টে ঘর আছে, তাই দশমিক ওঠানোর জন্য 1000 দিয়ে ভাগ করব। 6.606, দশমিক ওঠাতে গেলে কি করব? উপরে হবে 6606, নিচে হবে 1000। 6.066, দশমিক ওঠালে উপরে হবে 6066 মানে 6066, নিচে হবে 1000। দেখো দেখে আমরা বুঝতে পারছি যে 6606 এটা হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে 6066 আর সব থেকে ছোট হচ্ছে 6006। তার মানে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে? 6606 1000 গ্রেটার দ্যান হচ্ছে 6066 1000 গ্রেটার দ্যান হচ্ছে 6006 1000। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং 6.60006 গ্রেটার দ্যান হচ্ছে 6.066, যেটা গ্রেটার দ্যান হচ্ছে কার থেকে? 6.006। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো গয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 0.005, দশমিক ওঠাচ্ছি, লবে হচ্ছে 5, হরে হচ্ছে 1000। 0.05, লবে হচ্ছে 5, হরে হচ্ছে 100। 0.5, লবে হচ্ছে 5, হরে হচ্ছে দেখো 10। এখানে দেখো প্রতি ক্ষেত্রে হর কিন্তু আলাদা পাচ্ছি, এখানে 1000, এখানে 100, এখানে 10। আমরা যদি হরগুলোকে সমান না করি তবে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোন দশমিক ভগ্নাংশটা বড় আর কোনটা ছোট। প্রতি ক্ষেত্রে দেখো এখানে এটা হচ্ছে সব থেকে বড় 1000, তাই এইটাকে আর এইটাকে আমাদের কি করতে হবে? 1000-এ পরিণত করতে হবে। 100কে যদি আমরা 1000-এ পরিণত করতে চাই তবে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। হরকে যদি 10 দিয়ে গুণ করি, লবকেও 10 দিয়ে গুণ করব, কারণ আমরা জানি যে লব আর হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করি তবে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এটা হয়ে যাচ্ছে 50-এর 1000। দেখো 5-এর 10কেও আমাদের 1000-এ পরিণত করতে হবে, 10কে যদি 100 দিয়ে গুণ করি তবে 1000 হচ্ছে, তাই লবকেও দেখো 100 দিয়ে গুণ করলাম, ওপরে হচ্ছে 500 আর নিচে হচ্ছে 1000। দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোট এটা আর সব থেকে ছোট হচ্ছে এটা, তাই তো? কারণ এটা হচ্ছে 1000-এর মধ্যে 500, এটা 1000-এর মধ্যে 50, এটা 1000-এর মধ্যে 5। তার মানে আমরা কি পাচ্ছি? 500-র 1000 গ্রেটার দ্যান হচ্ছে 50-এর 1000 গ্রেটার দ্যান হচ্ছে 5-এর 1000। তার মানে কি হচ্ছে? 0.5 গ্রেটার দ্যান হচ্ছে 0.05 গ্রেটার দ্যান হচ্ছে 0.00
5। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো বইয়ের দিকে তাকাও, ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। ঘয়ের অঙ্কতে কী আছে? 18.235, 12.999, 17.985। দেখো এটা দেখেই আমরা বুঝতে পারবো যে দশমিক বিন্দুর আগে আমাদের সংখ্যাগুলো দেখতে হবে, তাই তো? এটা হচ্ছে 18, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 17। এখান থেকে দেখো দেখে আমরা বুঝতে পারছি যে এটা সব থেকে বড়, 18টা সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে 17, তার থেকে ছোট হচ্ছে 12। দেখো এটা কিন্তু আমরা না করেই আমরা লিখতে পারবো 18.235, এটা হচ্ছে গ্রেটার দ্যান কার থেকে? 17.985 থেকে, যেটা বড় কার থেকে? 12.999 থেকে। ঠিক আছে, এরপরে দেখো ওর অঙ্কটা দেখে নাও। 201.201, 200.001, 202.003। দেখো এই অঙ্কগুলো তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে? দশমিক বিন্দুটাকে উঠিয়ে এভাবেও করতে পারো। আর দেখো আমি কি বলছি, যে যেখানে দেখবে দশমিকের আগে সংখ্যাগুলো তোমরা দেখেই বুঝতে পারবে যে ছোট বড়, সেখানে কিন্তু তোমাদের এইভাবে দশমিক বিন্দু ওঠানোর প্রয়োজন নেই, সেখানে তোমরা ডাইরেক্ট করে দিতে পারো। এখানে দেখো দশমিকের আগের সংখ্যাগুলো দেখছি 201, 200 আর 202, তাই তো? তার মানে দেখো দেখেই বুঝতে পারছি 202 বড়, তার থেকে ছোট 201, তার থেকে ছোট হচ্ছে 200। তার মানে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজালে পাই। এখানে দেখো কি বলেছে, যে ছোট থেকে বড়, তাই তো? আমরা ছোট থেকে বড়ই সাজাচ্ছি, ছোট থেকে বড় সাজালে পাই। সব থেকে ছোট হচ্ছে 200.001, তার থেকে বড় হচ্ছে 201.201, তার থেকে বড় হচ্ছে 202.003। দেখো আগের অঙ্কগুলোতে যতগুলো আমি করলাম প্রত্যেকটাতে বড় থেকে ছোট সাজিয়েছি, তোমরা উল্টো করে নেবে, ঠিক আছে? 12.999 লেস দ্যান হচ্ছে 17.985, লেস দ্যান হচ্ছে 18.235। ঠিক আছে, আগের প্রত্যেকটা অঙ্ক আমি বড় থেকে ছোট সাজিয়েছি, তোমরা উল্টো করে নেবে, অঙ্কগুলো ভুল নয়। এরপরে দেখো ছয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 108.003, 106.921, 108.903। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 108.003 আর এখানে 108.903। দেখো দুটোর মধ্যে আমরা যখন দেখছি প্রথমে 108, মানে দশমিকের আগে দুই ক্ষেত্রে 108 আছে, তখন আমাদের দশমিকের পরের সংখ্যাটাকে দেখতে হবে, ঠিক আছে? দশমিকের পরে 0 আছে, দশমিকের পরে 9 আছে, যেটার ক্ষেত্রে বড় সংখ্যা আছে সেটাই হচ্ছে বড়, এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? এখানে যেমন দেখো 0.5 পেয়েছিলে, 0.05, 0.005। দেখো এখানেও কি ছিল, দুক্ষেত্রে 0 ছিল, কিন্তু এখানে 5 ছিল, তাই দেখো কোনটা বড় হচ্ছিল? দশমিকের পর যেখানে বড় সংখ্যা আছে, তাই দেখো 0.5টা সব থেকে বড় হচ্ছিল। দেখো এক্ষেত্রে দেখো দুক্ষেত্রেই 0 ছিল, তারপরের সংখ্যাটা বিচার করতে হচ্ছিল, এখানে 5 ছিল, এখানে তাই এখানে 0 ছিল, তাই দেখো এটা বড় হচ্ছিল এটার থেকে, মানে এটা সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছিল এটা, তার থেকে ছোট হচ্ছিল এটা। তার মানে আমাদের প্রথমে দশমিকের আগের সংখ্যাগুলো দেখতে হবে, যে ক্ষেত্রে আমরা বড় সংখ্যা পাবো সেটা বড় হবে, যে ক্ষেত্রে ছোট পাবো সেটা ছোট হবে। আর এখানে দেখো দুক্ষেত্রেই দেখছি যে দশমিকের আগে 108 আছে, তাই তো? তাই আমাদের বিচার করতে হবে দশমিকের পরের সংখ্যাগুলো দিয়ে। এখানে হচ্ছে 003, এখানে হচ্ছে 903, মানে দেখো 0.003, এখানে হচ্ছে 0.903, এখানে 9 আছে, এখানে 0 আছে, তার মানে কোনটা বড়? 9 বড়, তার মানে এই সংখ্যাটাই হচ্ছে বড় এটার থেকে। তার মানে আমরা সব থেকে ছোট পাচ্ছি 106.921, তার থেকে দেখো বড় কে হচ্ছে এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে এটা সব থেকে বড়, মানে এটার থেকে তার থেকে বড় হচ্ছে এটা 108.003, আর সব থেকে বড় কোনটা হচ্ছে 108.903।
আশা করি তোমাদের বোঝাতে পারলাম। দেখো এই অঙ্কগুলো দেখলে তোমাদের কিন্তু এইভাবে দশমিক বিন্দু না সরিয়েও কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো এটা তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রতি ক্ষেত্রে 6 আছে, তারপরে আমাদের দেখতে হবে দশমিকের পরের সংখ্যাগুলো। এখানে 0, এখানে 6, এখানে 0। এই দেখো দু ক্ষেত্রে 0 পাচ্ছি, তাই এই দুটোই ছোট হচ্ছে, এটা দেখো বড় হচ্ছে, তাই তো। দেখো এটা সব থেকে বড় হয়ে গেল, 6.6006, ঠিক আছে। এখানে একটা কম শূন্য হবে, একটা বেশি শূন্য পড়ে গেছে, ঠিক আছে। এটা সব থেকে বড় হচ্ছে। তারপরে দেখো এই দুটো অঙ্ক আমরা দেখছি, এখানেও 0, এখানেও 0। তারপরের সংখ্যাটা দেখতে হচ্ছে, এখানে 0, এখানে 6। তার মানে কি হচ্ছে, এটা বড় হচ্ছে, মানে সব থেকে বড় এটা, তার থেকে ছোট হচ্ছে এটা। দেখো তারপরে এটা লিখেছি 6.066, আর সব থেকে ছোট হয়ে গেল এটা, ঠিক আছে, এই সংখ্যাটা। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 0.235, 0.583, 0.156। দেখো এখানে দেখো দশমিকের আগে 0 আছে, তাই দশমিকের পরের সংখ্যাগুলো দেখতে হবে। এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে, তার মানে 5 হচ্ছে সব থেকে বড়, তাই দেখো এটা সব থেকে বড় হয়ে গেল, তাই তো। তার থেকে ছোটোকে দেখো 2, তাই দেখো তারপরে হলো সব থেকে ছোট হচ্ছে এটা, আর সব থেকে ছোট হচ্ছে এটা 1, তাই দেখো 0.156 সব থেকে ছোট। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা দশমিক বিন্দু না সরিয়েও এইভাবেও তোমরা ভগ্নাংশগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কোনটা ছোট কোনটা বড়। এরপরে দেখো 160 পেজে চলে এসো। 10, 100 ও 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি। আমার কাছে একটি ফিতে আছে, কিন্তু আমরা 10 জন। কিভাবে 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব? কি বলেছে, 10 ভাগে ভাগ করে দিলে একজন পাবে। দেখো সমান 10 ভাগের 1 ভাগ, একটা ফিতে আছে সেটাকে সমান 10 ভাগে ভাগ করবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাই একটা ভাগ কি হবে, 1/10 অংশ। তার মানে কত হচ্ছে, দেখো 1কে যদি 10 দিয়ে ভাগ করো, আমি কি বলেছি যে 10 দিয়ে ভাগ বা 100 দিয়ে ভাগ বা 1000 দিয়ে ভাগ যখন হবে, তখন দশমিক বিন্দু কি হবে, ডান দিক থেকে বাঁ দিকে সরে আসবে। এখানে একটা 0 আছে, তাই একটা ঘর আগে এগিয়ে আসবে, এখান থেকে এখানে আসবে, মানে 0.1 হবে, 0.1 অংশ, ঠিক আছে। যদি একটা ফিতেকে 100 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হতো, তাহলে দেখো প্রত্যেকে কতগুলো করে পাবে, কত অংশ করে পাবে, সমান 100 ভাগের মধ্যে 1 ভাগ পাবে, মানে 1কে আমরা 100 দিয়ে ভাগ করব, মানে 1/100 অংশ। আবার দেখো 100 দিয়ে ভাগ হচ্ছে, মানে দুটো 0 আছে, দশমিক বিন্দু ডান দিক থেকে বাঁ দিকে ক ঘর আগে এগিয়ে আসবে, 2 ঘর আগে এগিয়ে আসবে। দেখো এখান থেকে 1 ঘর হলো, আরেকটা সংখ্যা নেই, তাই আমরা 0 বসিয়ে আমরা আরেক ঘর এগিয়ে দিলাম। কত হলো দেখো, এক্ষেত্রে 1, 2, দুটো ঘর আগে দশমিক বিন্দু এগিয়ে এলো, কত হলো 0.01 অংশ। এবার 1000 ভাগের মধ্যে, মানে 1000 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দিতে হয়, তবে প্রত্যেকে কত অংশ করে পাবে, দেখো সমান 1000 ভাগের 1 ভাগ সমান সমান হচ্ছে 1/1000 অংশ, মানে 1কে 1000 দিয়ে ভাগ করছো, তাই দেখো 3টে 0 আছে, দশমিক বিন্দু ডান দিক থেকে বাঁ দিকে 3টে ঘর আগে এগিয়ে আসবে, এখান থেকে আরও 1 ঘর আগে এগোনোর জন্য আরেকটা 0 দেবো, আরও আরেক ঘর আগে এগোনোর জন্য আরেকটা 0 দেবো। দেখো 1, 2, 3, 3টে ঘর আগে দশমিক বিন্দু এগিয়ে এলো, কত হলো 0.001 অংশ। একইভাবে পাই, দেখো 4কে যদি 10 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 0.4। 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখো 2 ঘর আগে এগিয়ে আসছে, 0.04। আর 1000 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3টে ঘর আগে এগিয়ে আসছে, 0.004, ঠিক আছে। এবার দেখো নিজেরা করছি, 7কে 10 দিয়ে ভাগ করো, দেখো 7 বসালে এখান থেকে 1 ঘর আগে এগিয়ে এলো, তাই দেখো 0.7 হলো। 100 দিয়ে ভাগ করছে, দেখো 7 লিখলে দুটো ঘর আগে এগিয়ে আসবে, যেহেতু দুটো 0 আছে, এখান থেকে এগিয়ে এলো একটা ঘর, আরেকটা সংখ্যা নেই, তাই 0 বসিয়ে আরেকটা ঘর আগে এগিয়ে দিলে, দেখো একটা দুটো ঘর আগে এগিয়ে এলো, 0.07। 1000 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 7 বসালে এখান থেকে একটা ঘর, তাই দেখো আরেকটা 0 বসিয়ে আরেক ঘর আগে আমরা এগিয়ে দিলাম, কত হয়ে গেল 0.007, ঠিক আছে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 8কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 0.8। 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 0.08। একইভাবে 1000 দিয়ে ভাগ করলে 0.008। 9কে দেখো 10 দিয়ে ভাগ করছো, কত হবে 0.9। 100 দিয়ে ভাগ করলে 0.09। 1000 দিয়ে ভাগ করলে 0.009। 5কে দেখো 10 দিয়ে ভাগ করছো, একইভাবে 0.5।
100 দিয়ে ভাগ করলে 0.05, 1000 দিয়ে ভাগ করলে 0.005। এরপরে দেখো 161 নম্বর পেজে আমরা চলে এলাম। কি বলেছে? 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো? দেখো 11কে 10 দিয়ে ভাগ করছি, আমরা কি জানি যে যত দিয়ে ভাগ করব 10, 100 বা 1000 দিয়ে দশমিক বিন্দু ডান দিক থেকে বাঁ দিকে এগিয়ে আসে। দেখো 10 আছে, একটা শূন্য আছে, তাই এখান থেকে এক ঘর আগে এগিয়ে এলো। কত হবে? 1.1। তাই তো দেখো এটাই কিন্তু এখানে লিখেছে যে 11কে যদি 10 দিয়ে ভাগ করো কত হচ্ছে? দশমিক বিন্দু এক ঘর আগে এগিয়ে আসছে, তাই 1.1 হচ্ছে। এটা দেখো হচ্ছে কি করে, অঙ্কতে হচ্ছে কি করে, সত্যি সত্যি যদি আমরা ধরো ভাগ করে দেখি, এটা তো ভাগ না করে আমরা করছি, তাই তো ভাগ করে দেখি কি হচ্ছে। 11কে 10 দিয়ে ভাগ করছি, একবার যাবে, 10 1-কে 10, বিয়োগ করে 1 নামলো। ঠিক আছে, এই নিয়মটা তোমরা এখনও করোনি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 10 দিয়ে যখন 11কে ভাগ করবে, 10 1-কে 10, 1 যখন নামবে, একটা সংখ্যা থাকলো, আমরা দশমিক বসিয়ে এখানে শূন্য বসাতে পারি। ঠিক আছে, দশমিক বসিয়ে শূন্য বসাতে পারি। দেখো যেই শূন্য বসিয়ে দিলাম 10 হয়ে গেল। আবার দেখো 10 1-কে 10 আমরা দিতে পারি, মিলে গেল। কত হলো? ভাগফলটা কত হলো? 1.1। তাই তো এটাই আমাদের এখানে এসছে 1.1। এইভাবে দেখো ভাগ করে কিন্তু আমরা পেতে পারি। এখানে দেখো ভাগ করতে গেলে একটা সময় লাগবে, তাই 10, 100, 1000 দিয়ে ভাগের ক্ষেত্রে সহজ নিয়ম আমরা বার করেছি যে ডান দিক থেকে বাঁ দিকে যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর এগিয়ে আসবে। একইভাবে দেখো 11কে 100 দিয়ে ভাগ করছি, দুটো শূন্য আছে, তাই দেখো কি হলো? দশমিক বিন্দু দুটো ঘর আগে এগিয়ে এলো, একটা ঘর দুটো ঘর, 0.11। 1000 দিয়ে ভাগ করছি, দেখো 11 বসালে এখান থেকে এক ঘর, আর এই একের আগে যদি আসি 2 ঘর হচ্ছে, এখানে 3 ঘর আগে এগোতে হবে, যেহেতু 1000 আছে 3টে শূন্য, তাই আরও একটা শূন্য বসিয়ে দিয়ে আমরা দশমিক বসিয়ে দিলাম। দেখো 1 2 3, এখন 3 ঘর আগে এগিয়ে এলো। কত হলো? 0.011। 12কে দেখো 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1.2, যেহেতু দেখো পেছন থেকে এক ঘর আগে এগিয়ে এলো। 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12, দেখো 1 2, 0.12। 1000 দিয়ে ভাগ করছি, দেখো 12টা বসালে 1 2, 2 ঘর আগে এগিয়ে আসছে, আরও একটা শূন্য বসিয়ে দিলে 3 ঘর আগে এগিয়ে আসবে, 0.012। 56কে 10 দিয়ে ভাগ করছো, দেখো 6-এর থেকে এক ঘর আগে এগিয়ে এলো, 5.6। 100 দিয়ে ভাগ করছো, কত হচ্ছে? দেখো 56 লিখলে এক ঘর 2 ঘর, 0.56 হচ্ছে। 1000 দিয়ে ভাগ করলে দেখো 5 6, 2 ঘর আগে এগোলো, একটা শূন্য বসিয়ে দিলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আগে এগিয়ে এলো, 0.056। 171কে 10 দিয়ে ভাগ করছো, 171 লিখলে দেখো পেছন থেকে এক ঘর আগে এগোবে, এখান থেকে এক ঘর আগে এগিয়ে গেল, 17.1। 100 দিয়ে ভাগ করছো, এক ঘর 2 ঘর, কত হলো? 1.71। 1000 দিয়ে ভাগ করছো, এক ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 0.171। এরপরে দেখো 293কে 10 দিয়ে ভাগ করছে, কত হচ্ছে? 293, এক ঘর আগে এগোচ্ছে, তাই দেখো এখানে দশমিক বসে গেল, 29.3। 293কে 100 দিয়ে ভাগ করছো, এক ঘর 2 ঘর, কত হচ্ছে? 2.93। 1000 দিয়ে ভাগ করছো, 293, এক ঘর 2 ঘর 3 ঘর, কত হচ্ছে? 0.293। পয়সাকে টাকায় নিয়ে যাই। আশা করছি এগুলো তোমাদের যেগুলো বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। আমরা কি জানি 100 পয়সা সমান সমান 1 টাকা, তাই তো? তাই দেখো পয়সাকে যখন টাকায় নিয়ে যাব তখন 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। খাতায় করে দেখাচ্ছি, দেখো 100 পয়সা সমান সমান আমরা কি জানি 1 টাকা, তার মানে 1 পয়সা কত? 1-এর 100 টাকা। তার মানে কি হচ্ছে? পয়সাকে যখন টাকাতে নিয়ে যাচ্ছি তখন 100 দিয়ে আমাদের ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, দেখো 36 পয়সা সমান সমান কত টাকা? পয়সাকে কি বললাম? যেই টাকাতে নিয়ে যাব 100 দিয়ে ভাগ করব। দেখো 36 ভাজিত 100 আছে, তার মানে কি 36 ভাজিত 100 মানে হচ্ছে 36/100। ঠিক আছে, তার মানে আমরা কি পাচ্ছি? দেখো 36 100 দিয়ে ভাগ করছি মানে দুটো শূন্য আছে, দশমিক বিন্দু দুটো ঘর আগে এগিয়ে আসবে, 1 2, 0.36। তাই তো এখানে দেখো সেটাই পেয়েছে। বুঝতে পেরেছো? 80 পয়সা মানে কি? দেখো 80কে 100 দিয়ে ভাগ করছো, তার মানে আমি কি বললাম? পয়সাকে যখন টাকায় নিয়ে যাব 100 দিয়ে ভাগ করতে হবে,
তার মানে কি 80-র 100, 100 দিয়ে ভাগ করলে কত হবে 80। দেখো দশমিক বিন্দু 1 2 দুটো ঘর আগে এগিয়ে গেল, কত হলো 0.80 টাকা বা 0.8 টাকাও করতে পারো। ঠিক আছে, নিজে চেষ্টা করি। দেখো 5কে 100 দিয়ে ভাগ করছো, আগের অঙ্কগুলোর মতনই। দেখো 5 লিখছো, দুটো ঘর আগে এগিয়ে আসবে, একটা শূন্য বসিয়ে দিলে 0.05। দেখো 1 2 দু ঘর আগে এগিয়ে গেল। 21কে 1000 দিয়ে ভাগ করছো, দেখো 21 লিখলে 3টে ঘর আগে এগোবে, একটা দুটো 3টে ঘর আগে এগোনোর জন্য একটা শূন্য দেব, কত হয়ে গেল 0.021। 67কে 100 দিয়ে ভাগ করছো, দু ঘর আগে এগোবে, 1 2 0.67। 72কে 10 দিয়ে ভাগ করছো, দেখো 10 আছে তাই একটা ঘর আগে এগোবে, 7.2। 81কে দেখো 100 দিয়ে ভাগ করছো, 81 লিখলে দু ঘর আগে এগোবে, 1 2 0.81। 88কে 1000 দিয়ে ভাগ করছো, এক ঘর দু ঘর, এখানে দেখো 1000-এর জন্য 3 ঘর আগে এগোতে হবে, তাই দেখো দুটো সংখ্যা আছে তাই আরেকটা সংখ্যা আনার জন্য আমরা শূন্য বসিয়ে দিলাম, 0.088। 95কে 10 দিয়ে ভাগ করছো, দেখো একটা ঘর আগে এগোবে, 9.5। 101কে দেখো 10 দিয়ে ভাগ করছো, দশমিক বিন্দু দেখো একটা ঘর আগে এগোবে, যেহেতু 10 আছে একটা শূন্য, 10.1। 223কে 100 দিয়ে ভাগ করছো, 223 দেখো 1 2 কত হয়ে গেল 2.23। 334কে 1000 দিয়ে ভাগ করছো, 3টে ঘর আগে এগোবে, এক ঘর দু ঘর 3 ঘর, কত হয়ে গেল 0.334। 410কে 10 দিয়ে ভাগ করছো, দশমিক বিন্দু এক ঘর আগে এগোবে, কত হয়ে যাবে, এটা 41.0 বা 41ও বলতে পারো, এটার মানেই কি সমান সমান হচ্ছে 41। 900কে 1000 দিয়ে ভাগ করছো, তার মানে দেখো 900 3টে ঘর আগে এগোবে, 1 2 3, তার মানে এটা কত 0.900 যা 0.9ও হচ্ছে তাই। ঠিক আছে, এরপরে দিয়েছে দেখো 44 পয়সা। 44 পয়সাকে টাকায় নিয়ে যাব, মানে 44কে 100 দিয়ে ভাগ করব। দেখো 100 দিয়ে ভাগ মানে কি দশমিক বিন্দু দু ঘর আগে এগোবে, মানে এক ঘর দু ঘর, কত হয়ে যাবে 0.44। 50 পয়সা মানে কত টাকায় নিয়ে যাব, তাই 100 দিয়ে ভাগ হবে পয়সাকে যেই টাকায় নিয়ে যাব, মানে 50 ভাজিত 100, দশমিক বিন্দু দু ঘর আগে এগোবে, তার মানে দেখো কত হবে 0.50, এটাকে 0.50ও লিখতে পারো বা 0.5 টাকাও লিখতে পারো। ঠিক আছে, 75 পয়সাকে টাকায় নিয়ে যাও, মানে 100 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 0.75 টাকা। 90 পয়সাকে টাকায় নিয়ে যাও, 100 দিয়ে ভাগ করতে হবে, মানে 0.90 টাকা বা এটাকে 0.9 টাকাও বলতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।